বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমাদের আজকে প্রশ্ন নোট করেছি 15টি। অনেক প্রশ্ন এসে আছে, তবে বেছে বেছে 15টি ধারাবাহিকভাবে নোট করেছি। সময় আমরা ঘণ্টাখানেকের ভিতরে শেষ করব। প্রশ্ন উত্তর যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটা লেকচারে শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে ঘুম থেকে উঠে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহ, আমি মুখস্থ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এখন ঘুম থেকে উঠেও এই আয়াতগুলো পড়া যাবে নাকি শুধু তাহাজ্জুদে? প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদে এই আয়াতগুলি পড়ব। 10টি আয়াত সূরা আলে ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এখান থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন পর্যন্ত। এই আয়াতগুলি ঘুম থেকে উঠেই পড়তে হবে নাকি তাহাজ্জুদে? প্রশ্ন যিনি করেছেন মনে হচ্ছে যে তাহাজ্জুদে পড়ার বিষয়টিকে যেন মনে করছেন যে সুন্নাহর কাছাকাছি বা সহিহ সুন্নাহ, কিন্তু আসলে এমনটা নয়। হাদিস এই ক্ষেত্রে সহিহ বুখারীতে 2টি রয়েছে। হাদিসগুলি শোনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন ঘুম থেকে, ফাজাল ইয়ামসাহুন নওমা আন ওয়াজহি, তারপরে চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছিলেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা থেকে কি করতেন? ঘুমকে মুছে ফেলতেন, এই কথা এসছে। আমরা চোখ কচলাই না ঘুম থেকে উঠে? না, আপনারা কচলান না? ঘুমের যখন চাপ থাকে বা ঘুম তো কত তাড়াতাড়ি ঘুমটাকে দূর করা যায় না, তো তখন কি করে? এইরকম করে, কেউ আর একটু বেশি করে, এইরকম করে না? এইটা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা করা সুন্নাত। কিসের জন্য? যে তাড়াতাড়ি ঘুমটা পালিয়ে যাবে, কেটে যাবে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা থেকে বেয়াদেহি মোবারক হাত দ্বারা ঘুমকে মুছে ফেলছিলেন। সুম্মা কারাল আসল আয়াত আল খাওয়াতে মিন সূরাত আলে ইমরান, সূরা আলে ইমরানের শেষ থেকে 10টি আয়াত পাঠ করলেন। তাহলে কোন সময় পাঠ করলেন? চেহারা থেকে ঘুমটা মোছার পরে, বিছানা থেকে উঠে মুখটা একটু কচলিয়ে দিয়ে তারপরে ঘুমটা চলে গেলেই পড়েছেন। জি, এই হচ্ছে হাদিস সহিহ বুখারীর 183, সহিহ মুসলিমের 182 এবং 763। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত রয়েছে, একটু লম্বা, আন্নাহু রাকাদা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একদিন রাতে ঘুমিয়েছিলেন। কীভাবে ঘুমিয়েছিলেন? ইবনে আব্বাসের খালা ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, খালার বাড়িতে, ছোট ছেলে কিন্তু ছিলেন না, ভালো ঘুমাইতেন। তো ফাস্তাইকাযা, তারপরে জেগে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাসাওয়াক, মিসওয়াক করলেন। তো জেগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? মিসওয়াক করতেন। ওয়াতাওয়াদ্দা, ওযু করলেন। ওয়াহুয়া ইয়াকুল, সেই সময় বলছিলেন। তাহলে আগের হাদিসের সাথে, আগের হাদিস শুধু আছে যে চোখটা মুছেই পড়েছেন, হইতে পারে কখনো কখনো এইরকম করেছেন, এটা হইতে পারে। আবার হইতে পারে হাদিসটাতে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, যদি একদিনেরই ঘটনা হয় তাহলে, কারণ ইবনে আব্বাস দুটোর বর্ণনাকারী। এখানে বলছেন যে উঠলেন, তাহলে চেহারা থেকে ঘুমটা মুছলেন, চেহারা কচলেন, একটু চোখ, তারপরে তখন মিসওয়াক করলেন। ওখানে ঘুম থেকে উঠতেন, মিসওয়াক করতেন, উজু করলেন, আর উজু শেষ করে পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, সূরা আলে ইমরান আয়াত নম্বর 190 থেকে শুরু করে শেষ পর্যন্ত। এই হাত্তা খাতামা সূরা শেষ করলেন। সুম্মা কামা ফাসাল্লা রাকাতান, তারপরে সালাত আদায় করলেন। আর তারপরে আরও যেসব ইবাদত বন্দেগী রয়েছে, তাহাজ্জুদ এবং আরও যে দোয়া রয়েছে, মুয়াজ্জিনের আজান পর্যন্ত, ফাআযান মুয়াজ্জিন ফাখারাজা ইলাস সালাহ, ফজর সালাতে গেলেন। তো এখান থেকে কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিসের সার কথা হচ্ছে যে এই 10টি আয়াত পড়েছেন ঘুম থেকে ওঠার পরে, আর মিসওয়াক করে উজু করে পড়েছেন। সালাতের ভিতরে তাহাজ্জুদের তেলাওয়াতে নয়, তাহাজ্জুদের তেলাওয়াতে নয়। এটি হচ্ছে সহিহ সুন্নাহ। কিন্তু কারো যদি ছুটে যায়
আর মনে করে তাহাজ্জুদে আমি পড়ে নেব, তো না, জায়েজ কিছু নাই, পড়তে পারে, কিন্তু সেটাকে সুন্নাহ বলা যাবে না, যেটি সুন্নাত। আল্লাহু আলাম। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন পণ্যের থলে বুঝছেন তো, ব্যাগে দোকানের নাম বিসমিল্লাহ লেখা থাকে, বিসমিল্লাহ হোটেল, হ্যাঁ, বিসমিল্লাহ শপ, হ্যাঁ, এই থাকছে না, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর কত রকম যে আমাদের দেশে আছে, আমল থাকার না থাক, কিন্তু এগুলো আছে। জি, ইসলামিক লেভেল আছে, অজ্ঞতার সাথে এসব লেভেল ব্যবহার করে থাকে মানুষ। বিসমিল্লাহ লেখা থাকে। পণ্য ব্যবহার করার পর থলেটি ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনই দোকানের ভিজিটিং কার্ড, বিসমিল্লাহর দোকানের ভিজিটিং কার্ড, পণ্যের বিলের কাগজ, যাতে দোকানের নাম বিসমিল্লাহ স্টোর লেখা থাকে। বিভিন্ন ইসলামিক আলোচনার লিফলেটগুলোর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়, এটাও থাকে। যে বিজ্ঞাপনগুলো আছে না ওয়াজ মাহফিলের, বিসমিল্লাহির রহমানির রহিম, কেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন? যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো পড়ে নিল, তারপর ফেলে দিল, লেখা যায় নয় তাহলে এইরকম বিজ্ঞাপন এইভাবে। অথচ এগুলো ইসলামের কাজ, কিন্তু অজ্ঞতার সাথে হচ্ছে, অথবা অচেতনভাবে এগুলো কাজ করছে মানুষ, উদাসীন। এই কাজগুলো কতটা শরীয়ত সম্মত? সবগুলি না যায়জ। বিসমিল্লাহ দোকানের নাম রাখা, আর তারপরে তাতে বিভিন্ন ভিজিটিং কার্ড হলো, ব্যাগ তৈরি হলো, তো এই হলো, তো সেই হলো, আর সবগুলোতে বিসমিল্লাহ লেখা আছে, আর যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আল্লাহর নামের অবমাননা, আল্লাহ রাব্বুল কিতাবের আয়াতের অবমাননা। বিসমিল্লাহ আয়াতের অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন কারীমের অংশ। আর আল্লাহর নাম যদি কোরআন আয়াত নাও হয়, আল্লাহ শুধু আল্লাহ লেখা থাকে, শুধু রাসূলুল্লাহ লেখা আছে, শুধু মুহাম্মদ লেখা আছে, তারপর ইহতিরাম জরুরি। সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 32-এ, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহ রাব্বুল আলামিনের শায়ের নিদর্শনাবলীর তাজিম, শ্রদ্ধা, সম্মান করবে, এটা তাদের অন্তরের তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরুতার প্রমাণ। আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বাঁচতে চান, হারাম নাজায়েজ থেকে বাঁচতে চান, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তা আছে, এটার প্রমাণ হচ্ছে যে আপনি আল্লাহর এবং আল্লাহর দিনের, আল্লাহর নামের, আল্লাহর কিতাবের আয়াতের কি করবেন? তাজিম করবেন, আপনি সম্মান করবেন। দিনের যেসব বিষয়াদি রয়েছে সবগুলি হচ্ছে আল্লাহর আয়াত, সেগুলির তাজিম করবেন। সুতরাং এইরকম দোকানপাটের নাম রাখা আর আল্লাহর নামের অবমাননা করা হারাম, নাজায়েজ। এইরকমই জলসা, মাহফিল, ইসলামিক মাহফিলের এসব পোস্টার তৈরি করা, তাতে বিসমিল্লাহির রহমানির লিখে রাখার, তারপরে পরে ফেলে দিচ্ছে লোকেরা, গুনাহগার হইতে হবে, মাহফিলের কর্তৃপক্ষকে গুনাহগার হইতে হবে। যে ফেলবে সেও গুনাহগার, আর যারা মাহফিলের বিজ্ঞাপন ছাপিয়েছে তারাও গুনাহগার। আল্লাহ তাদেরকে সবকে হেদায়েত দান করেন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার বাবা জীবিত অথবা মৃত হলে আমার সৎ ভাই বোনদের কোনো দায়িত্ব কি আমাকে পালন করতে হবে? যদি না করি তাহলে কি গুনাহ হবে? কি বলেন? সৎ ভাই বোনদের দায়িত্ব আছে না নেই? যদি সাবালক হয়ে যায়, কাজের যোগ্য হয়ে গেছে, তাহলে দায়িত্ব নেই। আর বোনেরা সাবালিকা হইলেও যতক্ষণ বিয়ে শাদী না দিয়েছে ততক্ষণ দায়িত্ব আছে, ততক্ষণ দায়িত্ব আছে। আপন ভাই বোন হোক অথবা সৎ ভাই বোন হোক, বৈমাতৃয় হোক, বৈপিতৃয় হোক। কি বোঝা গেছে? 3 রকম ভাই: আপন ভাই, বাপ মা দুটোতে শরীক, বৈমাতৃয় ভাই বোন, সৎ ভাই বোন, অথবা বৈপিতৃয়, বাপ দুটো, সবগুলি ভাই বোন, সবগুলি হচ্ছে ভাই বোন। তাদের দেখাশোনার আপনার চাইতে কাছের কেউ যদি না থাকে তো আপনার ফরজ, ফরমাল রাখতে হবে। আপনার আব্বার উপর ফরজ, কিন্তু আপনার আব্বা অভাবী, তাহলে আপনার উপর ফরজ তখন আসবে। কিন্তু আপনার আব্বাই যদি সচ্ছল তিনি চালিয়ে নেন, তাহলে তখন আপনার ফরজ নয়। সৎ ভাই বোনদের দেখাশোনা করা হচ্ছে ফরজ। দলিল কোরআন কারীমের যে একটি আয়াত আলোচনায় বললাম, সূরা বাকারা আয়াত নম্বর 233, ওতে আরেকটা অংশ আছে। ওখানে যেটা পরিবারের ভরণ পোষণের ক্ষেত্রে যে অংশটুকু বলেছিলাম, ওয়ালাল মৌলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, বাপের ওপর হচ্ছে, বাড়ির যে গার্জেন তার ওপর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব। আর তারপরে আছে ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, আল্লাহ বলছেন ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক,
আর যে ওয়ারেস উত্তরাধিকারী হবে, ভাগ পাবেন আশা করা যায়, যার কাছ থেকে ভাগ পাবেন আগামীতে কোনো দিন শরীয়তের দৃষ্টিতে, আর তারা এখন স্বাবলম্বী হয়নি, আয় উপার্জনের যোগ্য হয়নি, অথবা তারা মেয়ে, সুতরাং তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার। সৎ ভাই যদি আগে মারা যায়, সৎ ভাই যদি মারা যায় আর আপনি যদি থাকেন তো ভাগ পাবেন না? ওর যদি নিজের ভাই না থাকে আপনি ভাগ পাবেন না? অবশ্যই পাবেন। সুতরাং আপনি ওয়ারিস, শরীয়তের দৃষ্টিতে কি আপনি ওয়ারিস। আল্লাহ বলছেন ওয়াল আল ওয়ারিসে মিসলু যালিক, ওয়ারিসের ওপর অনুরূপ দায়িত্ব রয়েছে, যেমন ওই বাপের ওপর দায়িত্ব রয়েছে যে তার স্ত্রীর খরচ দিবে, ঠিক তেমনই ওয়ারিসের ওপর দায়িত্ব রয়েছে। জি। 4 নম্বর প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালয়েশিয়া থেকে থাকি। এখানে জোহরের আজান হয় 1:18 আমার কাজ শুরু হয় 1টায়। আমি কি 1টার আগে সালাত পড়তে পারবো, যেমন 12:40 পড়তে পারবো কি? দয়া করে জানার উপকৃত হতাম শেখ। প্রশ্নকারী কি বলেছেন যে সেখানে আজান হয় 1:18। আজান কখন হয় না হয় এটা দেখার বিষয় নাই। সালাতের ওয়াক্ত শুরু হওয়ার জন্য আজানের সাথে কোনো সম্পর্ক নেই। আজান কেউ আগে দিয়ে দিতে পারে, কেউ পরে দিতে পারে, হ্যাঁ তাই না? সুতরাং এটা তো মাপকাঠি নয়। মাপকাঠি হাদিসে রয়েছে যে জোহরের ওয়াক্ত কখন শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওয়াক্ত জোহরে ইযা জালাতিশ শামস, জোহরের ওয়াক্ত কখন শুরু হয়? যখন মাথার ওপর থেকে সূর্য ঢলে যায়, গড়ে যায়, একটু ঝুঁকে গেছে, মাথার ওপর থেকে পশ্চিম দিকে একটু সূর্য ঝুঁকে গেছে। কেমন করে বুঝবেন? এটা দাঁড় করে দেন, বুঝতে পারবেন। পশ্চিমের দিকে না, যদি এর ছায়াটা একটু বাঁকা হয়ে যায়, সোজা এদিকে থাকছেন, একটু বাঁকা হয়ে, সামান্য বাঁকা হয়েছে, তার মানে কি হয়েছে? সূর্য মাথার ওপর থেকে ঢলে গেছে, তাহলে জোহরের রক্ত হয়ে গেছে। আর সাধারণত সেটা 12টা, 12:30, মালয়েশিয়ার কথা বলতে পারবো না, কিন্তু দাম্মামে তো অনেক সময় 11:24-25 হয়, যেমন শীতকালে হইল। এখন ধীরে ধীরে একটু চলে যাচ্ছে ওইদিকে, তাই না? খুব বেশি, খুব গরমের দিনে এখানে, তারপরেও 12টা, 12:15 পর যায় না। মক্কায় 1:45, ঠিক না? এইরকম। তো দেখতে হবে যে আপনার ওখানে, আপনাকে দেখতে হবে। এখন আমরা বলতে পারবো যে আপনার ওখানে মাথার উপর থেকে সূর্য গড়ছে কি গড়ছে না। সূর্য গড়ে গেলেই আপনার জোহরের সময় হয়ে গেছে। তার আগে, বিফোর টাইম, সময়ের আগে যে কোনো সলাৎ হবে না। দেরি করে পড়তে পারেন, কিন্তু সময়ের আগে সলাৎ হবে না। জি। এই হাদিস সহিহ মুসলিম 966 নম্বর হাদিস। এই হাদিসটি বললাম ওয়াক্ত জোহরি ইযা জালাতিশ শামস, জোহরের ওয়াক্ত হচ্ছে যখন সূর্য মাথার উপর থেকে ঢলে যাবে, গড়ে যাবে। 5 নম্বর প্রশ্ন করেছেন সালামের পরে, শেখ আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্স হয়ে যায়, আল্লাহ রহম করেন। বর্তমানে বাবার সাথে আমাদের কারো কোনো যোগাযোগ সম্পর্ক নেই। আপনার মায়ের সম্পর্ক নেই, কিন্তু আপনাদের কেন সম্পর্ক নেই? এটা হারাম, জায়েজ নয়। আপনার মাকে তালাক দিয়েছে, ছেলে মেয়েকেও তালাক দিয়ে দিয়েছেন নাকি? না, আপনারা তালাক দিয়ে দিয়েছেন বাপকে, জায়েজ নয় শরীয়তে। অজ্ঞতা এটা আমাদের সমাজে, অথবা অবিচার। জি। কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। এক্ষেত্রে আমার কি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার গুনাহ হবে? হ্যাঁ, কাবিরা গুনাহ হবে এবং জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আর সহিহ মুসলিমের হাদিসে আর একটা শব্দ বাড়তি রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। যদি সেটাকে হালাল মনে করে তো কোনো দিনই যাবে না, কুফরি করবে। আর যদি না মনে করে আমি অপরাধী, গুনাহগার, কিন্তু মানে শয়তানের গুমরাহি থেকে বেরিয়ে আসতে পারছে না, স্বীকার করছে যে ভুল করছি, এটা বাপের সাথে, মায়ের সাথে সম্পর্ক খারাপ রাখছি, তাহলে তারপরেও তার কাবিরা গুনাহ। জান্নাতে যাবে না মানে প্রথমখানে যাবে না, প্রথমখানে দখুলে আউয়ালি, প্রথমখানে প্রবেশ করতে বাধাগ্রস্ত হবে, জাহান্নামে শাস্তি ভোগ করবে, আর তারপরে তখন জান্নাতে যাবে। এই হচ্ছে এই হাদিসগুলি, এই ধরনের যে হাদিসগুলি রয়েছে সেগুলির অর্থ।
সুতরাং আল্লাহকে ভয় করুন এবং বাবার সাথে সম্পর্ক বহাল করুন এবং যোগাযোগ করুন। যোগাযোগ করতে হবে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে হবে, আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করতে হবে এবং খোঁজ খবর নিতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে। আরও যেসব হক রয়েছে, বাপের মায়ের যেসব হক রয়েছে, মায়েরও হক আদায় করবেন, বাপেরও হক আদায় করবেন। হ্যাঁ, শুধু মায়ের হক আদায় করবেন, বাপের করবেন না, এটা চলবে না। তালাক তারা দিয়েছে, আপনার মাকে তালাক দিয়েছে, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কিন্তু আপনার সম্পর্ক বাবার সাথেও আছে, মায়ের সাথেও আছে, আর দুইজনের সাথে সম্পর্ক বহাল রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার জিজ্ঞাসা হলো, যারা মসজিদ রেখে মাজার কেন্দ্রিক খানকায় গিয়ে নামাজ পড়ে এবং বলে দুনিয়ার সব জায়গায় নামাজ পড়া যায়, খানকায় পড়লে দোষ কি? এরা মাজার পূজারী, সেই জন্য এরকম কথা বলেছে। এরা মাজার ভক্ত, এরা আল্লাহর কাছে আশা রাখে না, আল্লাহর অসহায় সৃষ্টি মৃতর কাছে আশা রাখে যে খাজা বাবা দিতে পারবে, শাহজালাল বাবা দিতে পারবে, আটরসি মাইজ ভান্ডারি বাবা দিতে পারবে, মরা মানুষে দিতে পারে। অথচ ওই মরা মানুষটা কবরে নামতে পারেনি, ওকে নামাইতে হয়েছে। নিজে গোসল করতে পারেনি, কাপড় বদলাতে পারেনি, ওর কাফন বদলে দিতে হয়েছে, তাই না? আতর মাখতে পারেনি, আতর মাখিয়ে দিতে হয়েছে, তাই না? সুবহানাল্লাহ। খাটে উঠতে পারেনি, যে চলো খাটে, যদি কেউ উঠতে পারে দিতে পারে, তো নিজে খাটে উঠতে পারবে না, কবরে নামতে পারবে না, খাটে উঠিয়ে নিয়ে যেতে হয়েছে। কবরস্থানে নিজে যেতে পারেনি, ওকে কাঁধে করে নিয়ে যেতে হয়েছে, কবরে নামাইতে হয়েছে। এত অসহায়, চোখের সামনে দেখলেন আর দাফন করবে তারই পূজা শুরু করে দিলেন। এত অধম। মূর্তি পূজা আর এই পীর পূজা, মাজার পূজায় পার্থক্য, কোনো পার্থক্য নেই। তারা দাঁড় করে পূজা করে, আপনারা শুয়ে দিয়ে পূজা করেন, দুটোই মুশরিকদের কাজ। এইরকম 2 রকমের শিরক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। 2 রকমের শিরক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন ওই হাদিসগুলিতে। লানাতুল্লাহি আল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা। নবীদের কবরগুলিকে ইহুদি নাসারারা সিজদার স্থানে পরিণত করেছে, কবরকে। তাহলে কবর পূজার থেকে সতর্ক করেছে। ইউহাযযিরু মা সানাউ, মা আয়েশা বলছেন, তাদের এইসব শিরকি কুফরি কর্মকাণ্ড থেকে সতর্ক সাবধান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো ছিল মাজার পূজা থেকে সতর্ক করা। আর উলাইকা ইযা মাতা ফীহিম আর-রাজুলু সালেহ, এই ইহুদি নাসারাদের যদি কোনো নেক বান্দা ওলিয়া মারা যেত, পুরোহিত দরবেশ মারা যেত, তো বানাও আলা কবরিহি মসজিদান, তার কবরের ওপরে মসজিদ বানিয়ে নিত, তো কবর পূজা। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর তাদের ছবি মূর্তি তৈরি করে নিত, এটা হচ্ছে মূর্তি পূজা। 2 পূজার কথা রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন। তাইলে 2 রকম পূজার মাধ্যমে মানব জাতি মুশরিক হবে, শিরকে লিপ্ত হবে আর ঈমান ভঙ্গ করবে। দুটো থেকে সতর্ক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মাজারের পাশে গিয়ে ইবাদত করে, কবরের পাশে গিয়ে ইবাদত করা পছন্দ করে, তাদের আকীদায় বড় শিরক ঢুকে আছে। যেমন মসজিদ নববীতে আসে আর মনে করে যে রওজা শরীফে গিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব পাবো, সেখান থেকে হটলাইন আল্লাহর সাথে। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে নামাজ পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে দোয়া করা নসিব হলো। এইখান থেকে একেবারে হটলাইন আছে রাজা বাদশাদের, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কি থাকে? হটলাইন থাকে, কোনো বিজি পাবে না তারা। ওই রকম হটলাইন আল্লাহর সাথে এখান থেকে পাবো। তাহলে শিরকি আকীদা নিয়ে মরলো, বড় শিরকি কুফরি আকীদা নিয়ে মরলো, জান্নাত পাবে না কোনোদিন। জি, সতর্ক সাবধান। আল্লাহর জমিনে সব জায়গায় মসজিদ, এটা যখন মসজিদ কোথাও না থাকবে তখন। কিন্তু আপনার আশেপাশে মসজিদ আছে, আর মসজিদ বাদ দিয়ে গিয়ে আপনি মাজারের পাশে গিয়ে আপনি নামাজ পড়বেন বা সেখানে ইবাদতবন্দি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সেখানে গিয়ে আপনি জিকির আজকার করবেন, তো আপনার আকীদাতে রোগ আছে। মসজিদ কি জন্য বানানো হয়েছে? তাহলে মসজিদ তো বানানো হয়েছে ইবাদতবন্দির জন্য, তাই না? তো মসজিদ যেখানে নাই সেখানে তখন এই হাদিস, আল্লাহ আরযু কুল্লুহা মসজিদ। মাঠে ঘাটে আছেন, কর্মক্ষেত্রে আছেন, মরুভূমিতে আছেন, কোনো মসজিদ নেই, যেখানে সালাত রাখতে হলে সেখানে নামাজ পড়লেন, সেখানে সালাত আদায় করে নেন। কিন্তু যেখানে মসজিদ আছে সেখানে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। আর মসজিদ বাদ দিয়ে আপনি যদি মাজুর হন, তো বাসাতে আপনি বাড়িতে সালাত আদায় করবেন। আর মাজারে গিয়ে আর খানকাতে গিয়ে সেখানে গিয়ে সালাত আদায় করবেন, এগুলো বেদাতি মুশরিকদের কাজ। আল্লাহ যেন তাদের আকীদাকে ঠিক করার তৌফিক দান করেন।
এবং এইসব শিরকি আকিদার যা সব মোল্লা এবং তাদের অনুসারী তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন। 7 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সরকারি কর্মকর্তারা প্রতি মাসে গাড়ির সুবিধা বাবদ 50,000 টাকা পেয়ে থাকেন, মানে সরকার 50,000 টাকা দেয়। জ্বালানি অন্যান্য বাবদ উক্ত পরিমাণ টাকা খরচ না হলেও এটা রাখলে হারাম হবে কি? উল্লেখ্য বেতনের সব টাকা খরচ না হলেও কিন্তু আমরা অবশিষ্ট অংশ সরকারকে ফেরত দিই না। বেতনের টাকা খেয়ে দিয়ে যেটা বাঁচছে সেটা তার ফিরিয়ে দিই না। তো বলছে গাড়ি বাবদ ধরেন 50,000 টাকা দিচ্ছে বড় বড় যারা অফিসার তাদেরকে, যে 50,000 টাকা তোমার গাড়ির খরচ, হ্যাঁ, সার্ভিসিং খরচ, তেল খরচ, আর সেটা থেকে কিছু খরচ হলো ধরেন 25,000 30,000 খরচ হলো, 40,000 10,000 টাকা 15,000 টাকা বেঁচে গেল। এখন বাকি টাকাটা রাখতে পারবে কি না? জি, যেমন শর্ত হয়েছে সরকারের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আল মুসলিমুনা আলা শুরুতিহিম, তিরমিজিতে হাদিস রয়েছে এবং হাদিসটি হাসান। মুসলিমরা নিজের শর্তের ওপর অটল থাকবে। যেই চুক্তি হয়েছে, যদি সরকার বলে যে তোমাকে প্রতি মাসে 50,000 টাকা দেওয়া হবে, ব্যাস, আর বলেনি কথা যা খরচ হবে হবে, বাকিটা ফিরিয়ে দিতে হবে, এই কথা বলেনি, তাহলে 50,000 টাকা আপনার জন্য হালাল, 1 পয়সা খরচ করেন না করেন। যদি আপনি অন্য কোনো মাধ্যম দিয়েও চলে নিতে পারেন আর টাকা আপনার বেঁচে গেল, কোনো অসুবিধা নেই। কোম্পানি আপনাদের জন্য কাজে লাগবে। অনেকের কাছে গাড়ি আছে, কোম্পানির গাড়ি ইউজ করে, তাই না? আর তারপরে আপনি হয়তো কোনো সাথীর সঙ্গীর পেয়েছেন, মাসের মাস দেয় না, যে আপনার কোম্পানিতে যাতায়াত খরচ আপনার 300-400 রিয়াল ধরেন দিচ্ছে, আর আপনি হয়তো কোনো বন্ধু বান্ধবের গাড়ি পেয়েছেন আর ফ্রিতেও আপনাকে অত ডিউটি যাচ্ছে, আপনাকে নিয়ে চলে যাচ্ছে, তো পুরো টাকাটা বেঁচে গেল। হালাল না হারাম আপনার জন্য? হালাল। কারণ কোম্পানি এই কথা বলছে না, দেখ তোকে টাকা দিচ্ছি, খবরদার কারো গাড়িতে চাপবি না, বলছে নাকি? কিন্তু যদি বলে যে দেখ তোকে টাকা দিলাম কিসের জন্য? এই কোম্পানিতে ডিউটি করতে আসা যাওয়ার জন্য, আর এখানে যদি খরচ না হয় যত টাকা বাঁচবে ফেরত করতে হবে, তাহলে বলে মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিম নিজের শর্তের ওপর অটল থাকবে। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমাদের শিক্ষকরা ক্লাসে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে, ছাত্রদের মধ্যে ইসলাম নিয়ে সন্দেহ তামাশা করে। আল্লাহ হেদায়েত করে এদেরকে এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল মুসলিম ছেলে মেয়েদের হেফাজত করে। আমার দ্বীনের জ্ঞান খুব কম, আমাকে আপনি নাসিহা করুন। আমি একজন নারী, কিন্তু আমাদের পরিবারের নারীদেরকেও বিশ্ববিদ্যালয়ে যাওয়া বাধ্য, তা ছেড়ে আসার উপায় নেই। আল্লাহ আপনার বাপ মাকে হেদায়েত দান করেন। জি, যে এইরকম নাস্তিকদের আখড়াই, সেখানে আপনাকে পাঠিয়ে আপনার পরকালকে ধ্বংস করার জন্য তারা এই শয়তানি প্রয়াস চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করুন। তো এই যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তরে বলবো যে কোনো জায়গায় যদি পাপ হয়, যে কোনো পাপ, সেখানে অবস্থান করা, সেখানে বসা, তাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে উঠা বসা করা হারাম, যে কোনো পাপের ক্ষেত্রে। আর সেই পাপটা যদি শিরকের পাপ হয়, কুফরির পাপ হয়, নাস্তিকতার পাপ হয়, ইসলাম নিয়ে হাসি উপহাস ঠাট্টা মজাক করার পাপ হয়, যেটা কুফর, বড় কুফর, তাহলে তাদের সাথে উঠা বসা করা হারাম। উঠা বসা করা, তাদের সাথে চলাফেরা করা, তাদের মজলিসে বসাই যখন হারাম, তাহলে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কী করে হালাল হইতে পারে? তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কী করে হালাল হইতে পারে? হারাম। এবং এই রকম জায়গায় এরকম অসৎ লোকদের কাছ থেকে দুনিয়ার শিক্ষা নেওয়া জায়েজ নাই। আরে দিনের শিক্ষাও যদি বেদাতি মাদ্রাসায় কেউ নেই, বলে হারাম। আপনি বেদাতি ফ্যাক্টরিতে আপনি কি শিখতে যাবেন? কোরআন হাদিস শিখাবে? না কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে জাহান্নামে নিয়ে যাবে? মিলাদ শিখাবে, কিয়াম শিখাবে, মাজার পূজা শিখাবে, পীর ধরা শিখাবে? তাহলে এরকম মাদ্রাসায় পড়েই জায়েজ নয়, হারাম। তাহলে আপনি নাস্তিকদের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করবেন আর সেখানে গিয়ে লেখাপড়া করবেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, এটি হারাম। এই মর্মে দুটো আয়াত শোনাবো। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত 140 ইরশাদ করেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব। আল্লাহ কোরআনে কারীমে এই বিধান নাযিল করেছেন, আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ইস্তাহজাউ বিহা। যখন আল্লাহর আয়াত তোমরা শুনছো, তখন দেখবে যে আল্লাহর আয়াতের সাথে কিছু লোকেরা
কুফরি করছে এবং উপহাস করছে, ঠাট্টা মজাক করছে আল্লাহর বিধিবিধান নিয়ে আর ইসলাম নিয়ে, দাঁড়িয়ে নিয়ে, আর তারপরে মৌলবাদী তো এই তো সেই, হ্যাঁ এখন ওই নামাজ, এখন ওই সব, আরে কি এসব, এই ধরনের কথা বলা হচ্ছে, উপহাস করা হচ্ছে। ফালা তাকুদু মাহুম, এখন শোনেন, যেখানে আল্লাহর দিনকে নিয়ে উপহাস করা, আল্লাহর কিতাবকে, আল্লাহর দিনের বিধিবিধানকে নিয়ে উপহাস করা হয়, আল্লাহ বলছে তাদের সাথে বসিও না। ফালা তাকুদু মাহুম, স্পষ্ট, তাদের সাথে বসে, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত কোনো ভালো কথাই তারা না বসবে। হ্যাঁ, ভালো কথা বললে বসো, না হলে কেটে পড়ো সেখান থেকে। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি এই পাপী নাস্তিকদের সাথে বসো, এই মুশরিক বেদাতীদের সাথে বসো, এই পাপীদের সাথে বসো, মদখোরের আসরে বসো, জুয়া খেলছে তাদের সাথে বসো, খুনি চোর ডাকাতের সাথে বসো, বেনামাজিরা বসে আছে রাস্তায়, আর আপনি নামাজ না পড়ে জামাত হচ্ছে, আর আপনি তাদের দলে গিয়ে বসে গেলেন যে আমাদের দেশে একটু গল্প করি, আল্লাহ লানত হচ্ছে সেখানে। এরকম যে কোনো পাপীদের কাছে আল্লাহ বলছেন ইন্নাকুম ইযাম মিসলুহুম, তুমি যদি তাদের সাথে বসো, এই নাস্তিকদের সাথে, বেদিনদের সাথে, কাফেরের সাথে, আর এসব পাপীদের সাথে, উপহাসকারীদের সাথে, ইসলাম নিয়ে যারা উপহাস ঠাট্টা মজাক করছে, হাসি তামাশা করছে, তুমিও তাদের মতো হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। কত বড় শাসন! তুমিও তাদের মতো পাপী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া, নিশ্চয় আল্লাহর কাফের এবং মুনাফিক কপটদেরকে সবগুলিকে জাহান্নামে একত্রিত করবেন, সবকে জাহান্নামে আল্লাহ ঢোকাবেন। আর মুনাফিক হচ্ছে এই আস্তিনের সাপ, এখানে যদি সাপ ঢুকে থাকে তো বাঁচা মুশকিল, দংশন করবে। তো মুনাফিক ঘরের দুশ্মন মুসলিমদের, এদের থেকে বাঁচা মুশকিল, এদের অনিষ্ট থেকে। মুসলিম হয়ে, মুসলিম সেজে যদি কলেজ ইউনিভার্সিটিতে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা নাস্তিকর শিক্ষা দেয়, নাস্তিকতার প্রচার প্রসার করে, ইসলাম নিয়ে ঠাট্টা উপহাস করে, এরা হচ্ছে আস্তিনের সাপ, এরা ইসলামের ঘরের দুশ্মন। বাইরের দুশ্মন সজাগ, তাই না? বাইরে জানা আছে যে বাইরের দুশ্মন, এরা বিজাতি, কিন্তু এগুলোকে স্বজাতি মনে করছেন, কিন্তু আসলে স্বজাতি না, এগুলো বিজাতির এজেন্ট, এবং এরা ইসলাম মুসলিমদেরকে ধ্বংস করে দিতে চায়, এবং ইসলামের ক্ষতি হলে, মুসলিমদের ক্ষতি হলে তারা আনন্দিত হয়। এগুলি হচ্ছে মুনাফিকদের চরিত্র। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। সূরা আনামের আয়াত নম্বর 68 আল্লাহ বলছেন ওয়াইযা রাআইতাল্লাযিনা ইয়াখুযুনা ফি আয়াতিনা, তুমি যদি এমন লোকদেরকে দেখতে পাও যারা আমার আয়াত নিয়ে কি করছে, খেলতামাশা করছে, উপহাস করছে, শিক্ষক নাস্তিকতার চর্চা করছে, ইসলাম নিয়ে হাসি মজাক করছে, ফাআরিজ আনহুম, তাদেরকে এড়িয়ে চলো, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, বাড়ি চলে এসো। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত অন্য ভালো কোনো আলোচনা না করবে। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শায়তান, শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয়, কখনো ভুলে গেছো, গাফিলতিতে চলে গেছো, আর তাদের সাথে বসে গেছো, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহর উপদেশ আসার পরে জালেম জাতির সাথে বসিও না। এখানে আল্লাহ কি বলছেন? জালেম জাতির সাথে বসিও না। আগের আয়াত রয়েছে ফালা তাকুদ মাহুম, তাদের সাথে বসিও না। দুটো আয়াতের একই রকমের মর্ম, সামান্য পার্থক্যের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। সুতরাং সতর্ক, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। বাপ মায়ের ক্ষেত্রে বলবো, সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস 6612 নম্বর হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিমের 3424 বলছেন রাসূল লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি, গুনার কাজে কারো কথা মানামানি নেই। গুনার কাজে বাপ মায়ের কথা মানামানি নেই। যে নাস্তিকের কাছে পড়তে পাঠাবে, যা নাস্তিকের কাছ থেকে ক্লাস নেয়, সায়েন্সের ক্লাস নেয়, নাস্তিকের কাছে যা বাংলা সাহিত্য পড়ায়, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে কাউকে মানা যাবে না, না শাসককে, না বাপকে, না মাকে, না আপনার বসকে, না আপনার কফিলকে, না মালিককে। ইন্নামা তাআতু ফিল মারুফ, মানতে হবে, আনুগত্য করতে হবে কিসের ক্ষেত্রে? বৈধ কাজ, মারুফ, ভালো কাজে, বৈধ কাজে। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আমার প্রশ্ন হলো, সালামের পরে বলছেন ওয়ালাইকুম আসসালাম, আমার হোটেলের সুইমিং পুলে কাস্টমাররা বাচ্চাদের খেলার বেলুন ইচ্ছা করে ফেলে যায়, আমি যদি এই সকল খেলনা জিনিস দোকানে বিক্রি এবং ওই টাকা ভোগ করি, সেটা কি জায়েজ হবে না হারাম হবে? জানার উপকৃত হইতাম, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, জায়েজ, কারণ ফেলে দিয়ে চলে গেছে, এগুলো লাওয়ারিস। যেমন ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে আর তারপর উঠিয়ে নিয়ে যাচ্ছে না আপনার এই যে পেপসি বা 7 আপের ডাব্বাগুলো, হ্যাঁ, এগুলো অ্যালুমিনিয়াম না স্টিল, এগুলো
অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম খুব দামি, মাশাআল্লাহ, এগুলো নিয়ে যাচ্ছে, ভালো ইনকাম করে এরা। আবার তাদের কিছু ফোরম্যান সুপারভাইজার ঘুষখোর, দিবি তোদেরকে এই এলাকা রাখবো, না হয় দিব ট্রান্সফার করে, এরা জালেম। জি, যারা মেহনত করছে, কষ্ট করছে, তাদের হক এটা। জি। 10 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবার থেকে 2 বছর পরের কথা বলে। আল্লাহু আকবার। আমি ছোট একটা চাকরি করি গার্মেন্টসে চাকরি করেন, ছেলে নামে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে না কিন্তু। এখন আমার কি করা উচিত, আর গার্মেন্টে চাকরি করা যাবে কি না? চাকরি করা যাবে কি যাবে না? যদি মেয়েরা শুধু মেয়েদের মাঝে চাকরি করে, ওখানে পুরুষদের আনাগোনা নেই, আর পুরুষদের সাথে অবাধ মেলামেশা নেই, তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসে চাকরি করা যায়। কিন্তু 10 জন ছেলে আর 10 জন 20 জন মেয়ে, হ্যাঁ, বা 2 4 5 জন 4 জন, বা 2 3 জনই হয়তো ছেলে আর বাকি সব মেয়ে, আর একসাথে কাজ করছে, যেটা গার্মেন্টসের অবস্থা, তাহলে জায়েজ না। তাহলে মেয়েদের জন্য গার্মেন্টসের চাকরি একসাথে নারী পুরুষ একাকার হয়ে করা জায়েজ নয়। যখন এই কাজ হারাম, তো রুজিও হারাম। জি, আল্লাহ হেদায়েত দান করেন। এইরকম পুরুষদের জন্য আপনি পাশাপাশি এখানে একটা মেশিন, একটা মেয়ে কাজ করছে, আর আপনি ওখানে বসে কাজ করছেন, বলছে আমার কাজ হালাল। না, হালাল না, এরকম কাজ করা জায়েজ নয়। ইখতিলাত জায়েজ নয়, শিক্ষাঙ্গনও জায়েজ নয়, আর কর্মক্ষেত্রেও জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেদায়েত দান করেন, এসব পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন বিয়ের বিষয়টি বলছেন, ছেলে না মেয়ে? যদি মেয়ে হয় তাহলে বাপের ফরজ হচ্ছে মেয়ে বিয়ে বয়স হয়েছে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি ইবনে মাজাহ হাদিস রয়েছে, ইজা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু খুলুকাহু, তোমাদের কাছে যদি কেউ পেগাম পেশ করে এমন কোনো ব্যক্তি যার দিন এবং চরিত্র পছন্দনীয়, মান তারজাউনা দীনাহু, ও হলো একটা ছেলে দিনদার, চরিত্র ভালো, দিনদার, আল্লাহকে ভয় করবে, চরিত্র ভালো, অবিচার করবে না, জুলুম করবে না, যদি একজনের খাবার থাকে ভাগ করে খাবে, ভালো চরিত্র, আল্লাহকে ভয়ও করে, দিন আছে আর আখলাক আছে, ফাজাওয়াজু, তাহলে সেই মেয়ের বিয়ে দিয়ে দাও, বোনের বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফালু, আর যদি এরকমটা না করো, না, ঘাস দেখে ছাগল বাঁধতে হবে। আমাদের দেশের লোকেরা বলে, গ্রামের লোকেদের কাছ থেকে এটা ছোটো থেকে শোনা, কি ঘাস দেখে কী করতে হবে? বকরি বাঁধতে হবে। মানে গরিবকে মেয়ে দেওয়া যায়? কি খাওয়াবে? যদি বেনামাজি হয়, আরে বেনামাজি কেন মেয়ে দিচ্ছেন? দোয়া করছি আল্লাহ হেদায়েত করে দিবে, দোয়া করছি আল্লাহ হেদায়েত করে দিবে বেনামাজিকে, আর মেয়ে দিয়ে দিচ্ছেন, বোন দিয়ে দিচ্ছেন। আর গরিবের ক্ষেত্রে কেন এইটা দৃষ্টিভঙ্গি নেই যে গরিবকে মেয়ে দিয়ে দিচ্ছি, দোয়া করছি আল্লাহ তাকে সচ্ছল করে দিবে, তার অভাব দূর করে দিবে, তাকে আল্লাহ ধনী করে দিবে? এই দোয়া করতে পারেন না? নিয়তে খারাপই আছে। বুঝতে পারছেন পয়েন্টটা আমার? আমাদের দেশের লোকেরা কিন্তু, যদি ছেলেটা তো নামাজ টাজ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হেদায়েত করুক, দোয়া করছি হেদায়েত হয়ে যাবে। সরকারি চাকরি করে ছাড়া যাবে না, অথবা বিদেশে থাকে ছাড়া যাবে না, ইউরোপ আমেরিকা থেকে ছাড়া যাবে না। ওইখানে দোয়ার দোহাই, আসলে দোয়া নয়, পয়সা, ধন দৌলত আছে। আর গরিব ছেলেকে আল্লাহকে ধনী করতে পারে না? কত গরিব, পথের ফকির, 700 টাকা বেতনে এসছে, এখন কোটি কোটি টাকার মালিক, দাম আমি আছে মেলা, 700 টাকা বেতনে সাধারণ কাজ করেছে, আর সে বড় বড় কোম্পানির মালিক, ইনভেস্টর। মক্কায় জমজম টাওয়ার এক লোক আছে, বাঙালি, বুঝছেন তো? তার যে প্রতি মাসে 2 দিন 3 দিন শুধু ওরা হিসাব করে দেয়, তাকে সে 2-2,500 রিয়াল দেয়, শুধু হিসাবে 1-2 দিন করে ওকে 2,000 রিয়াল দেয়। আর ওই ব্যক্তি যে বাঙালি ওখানে আছে, আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, না দিয়ে পরীক্ষা করেন, সেই ব্যক্তি নিজের নামটা ঠিক করে লিখতে জানে না, মানে লেখাপড়াই জানে না, না আরবি জানে না, বাংলা জানে না, উর্দু জানে, কিছু জানে না, নিরক্ষর, একবার মূর্খ। কিন্তু আল্লাহ দিবে কোনো ওসিলাতে বহু টাকা ইনকাম করে, মাসের মাস লাখ লাখ টাকা ইনকাম করে। যেই ব্যক্তিকে 2,000 টাকা করে দেয় আর হিসাবটা করে 2 দিন, সে আমাকে কিস্সা শুনিয়েছে, যাতে করে আপনারা না ভাবেন যে হইলে হয়তো এমনি কাহিনী, কিস্সা না, কিস্সা না, সত্য ঘটনা। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, যাকে 2,000 টাকা দেয়, ওই 2 দিন কাজ করিয়ে নিয়ে 2-3 ঘন্টা করে, সেই ব্যক্তি বিএ পাস, এবং সে 5 স্টার হোটেলের একজন শিক্ষিত, সে সুপারভাইজার, সে 2,000 টাকা বেতনে কাজ করে দেয়। ওই নিরক্ষর যে নিজের নামটা টিপ সই দিতে হয় যাকে, কথা বুঝে গেছে?
তো কেন আল্লাহর কাছে আশা করছেন না যে আমি গরিবকে, দিনদার পরহেজগার আল্লাহ চরিত্রবান, আমি গরিবকে আমি মেয়ে দিয়ে দেবো, বোন দিয়ে দেবো, আল্লাহ ওকে ধনী করে দেবে। আল্লাহর কাছে সৎ নিয়ত যদি থাকে, আশা থাকে, তো আল্লাহ অবশ্যই ধনী করে দেবে। জি। তো আর যদি ছেলে হয় তাহলে বাপের ফরজ নয় যে ছেলের বিয়ে দেবে, এটা মনে রাখেন। ছেলে স্বাবলম্বী হবে, টাকা পয়সা ইনকাম করবে, মোহরের ব্যবস্থা করবে, আর ভরণ পোষণ ব্যবস্থা করবে, আর তারপরে বিয়ে করবে। কিন্তু বাপ যদি আর্থিক দিক থেকে সচ্ছল থাকে, টাকা পয়সা যথেষ্ট আছে, বাড়িও করে দিতে পারবে ছেলেকে, এক দুটা রুম করে দিতে পারবে, তাহলে অবশ্যই তখন বলবো যে হ্যাঁ, তোমার ছেলেকে গোনা থেকে বাঁচানো ফরজ, সুতরাং তোমার ফরজ আল্লাহ তোমাকে দিয়েছে সেই জন্য। কিন্তু সাধারণ মানুষ কোন রকমের সংসারটা চালাচ্ছে, তার ফরজ নয় যে ছেলের বিয়ে দিতে হবে। আমাদের দেশের লোকেরা বলছে না ছেলে বড় হয়ে আছে, বিয়ে দেওয়া ফরজ না, ছেলের বিয়ে দেওয়া ফরজ না, মেয়ের বিয়ে দেওয়া ফরজ। ভালো করে মশলা জানে নিতে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ছেলের বিশেষ অবস্থায় ফরজ হইতে পারে, অথবা সুন্নত মুস্তাহাব সবসময়, নেকির কাজ সবসময়। যে কোনো একটা যুবক ছেলে বিয়ে করতে পারে না, তাকে যদি বিয়ে দিয়ে দেন, টাকা পয়সা দিয়ে বাড়িটারি করে দেন, তো সবের কাজ। আপনি নিজের ছেলেকে করবেন, ভাইকে করবেন, তো এটা আরও ভালো কাজ, আরও বেশি দ্বিগুণ নেকি পাবেন, আত্মীয়তার সুসম্পর্কের নেকি পাবেন, আজরুল সেলাতে ও আজরুল কারাবাতে ও আজরুল সাদাকার নেকি পাবেন। এগারো নম্বর প্রশ্ন বলছেন যে শেখ, আমার প্রশ্ন হলো গোসল ও অজু সম্পর্কে। গোসলখানা টয়লেট একসাথে, গোসল করার সময় উলঙ্গ হয়ে আগে পা ধোয়া ছাড়া উজুর নাই, উজু করে গোসল করে, মানে পা ধুলেন না, বাকি উজুটা করলেন, গোসল করে পা ধুয়ে নিলে কি উজু হয়ে যাবে? হ্যাঁ, সুন্নতি উজু তো বা সুন্নতি গোসল তো এইরকমই যে আপনি পুরো উজুর অঙ্গগুলি কী করলেন, ধুইলেন, মাসা করলেন, পাটা বাকি রাখলেন, আর তারপরে গোসল করে নিলেন। গোসল টোসল করার পর শেষখানে পা ধুয়ে উঠে গেলেন, একটা তরিকা এটা। আর একটা তরিকা হচ্ছে যে হাদিসে এসেছে যে পুরো উজুটা পা ধোয়া পর্যন্ত করে নিলেন, আর তারপরে গোসল করলেন, তারপরে গোসল করলেন। উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ। যেমন উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, উত্তম হচ্ছে কাপড় রেখে শরীরে, কিন্তু জায়েজ। বুখারীতে হাদিস রয়েছে, দুটো হাদিস রয়েছে, কিন্তু সবার সামনে নাকি? কারো সামনে? একজনের সামনে না, স্বামী স্ত্রীর সামনে হইতে পারে, কিন্তু অন্য কোনো মানুষের সামনে, নির্জনে, বাথরুমে, ভিতরে। উলঙ্গ হয়ে যেমন গোসল করা জায়েজ, তেমনই উলঙ্গ হয়ে উজু করাও জায়েজ। এটা আমাদের দেশের লোকেরা বুঝে না। আমাদের দেশের লোকেরা মনে করে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উজুর পরে বা উজু করা অবস্থায়, তাহলে উজু গেল। প্রথম যখন সৌদি আরবে এসেছিলাম, তখন অনেক বাঙালিরা বলতো যে হুজুর, শেখ তো বলতে জানে না, কেন শেখ কারা বলবে? আমরা বুঝতে পারি যে এ আমাদের আলোচনা শোনে না, এই দুটো কথাই বুঝতে পারি। যদি শেখ বলে তো বুঝতে পারি যে না, নিশ্চয়ই আমাদের আলোচনা শোনে অথবা আমাদেরকে ভালোবাসে। আর যদি দেখে হুজুর, তাহলে দুই ভাগ আছে। হুজুর যদি বলে, বেশিরভাগ যারা আমাদের আলোচনা শোনেন না, ও পছন্দও করে না হয়তো, কথা বুঝতে পারছেন। আর কিছু আছে যারা ওই আগের দেশের গিয়ারই আছে, হয়তো শোনে, তারপরে হুজুর অল্প অল্প শোনে, এত বেশি না, কাছাকাছি না ইসলামিক সেন্টার, যার ফলে কি বলে হুজুর। তো সহি আকিদার কিছু ভাইয়েরা হুজুরটা বলে, যেটা শুনলে খারাপ লাগে। আর কিছু বাঙালি আছে এমন মূর্খ, এখানে এসে তার ও গিয়ার টিয়ার রং টং সব চেঞ্জ করে নেব, গিরগিটের মতো। দেশে বলেছে হুজুর, নয় মৌলানা সাহেব, আর এখানে বলছে মুতওয়া কেমন আছেন, কি বলে? আরে শুদ্ধ করে বলারও ঢং হয় না। আর মোতাওয়া যদি বলে তাও একটা হয়, কি বলে মতুয়া কেমন আছেন। আমি বলে কোথায় শিখলে তুমি এটা? বলছি কোথায় শিখলে? দেশে কি বলতে তুমি? দেখছে হুজুর বলতাম। তুই এখানে এসে তুমি এরকম গিরগিটের মতো রং বদলাইলে কেন? কথা বোঝা গেছে তো? কথা হচ্ছে যে না, মোতাওয়া শব্দটি যারা বলে তারা খুব পছন্দ করে, যেমন আমাদের সে মোল্লা ঘৃণা করে বলে, হ্যাঁ, নেগলেক্ট করে, ঠিক তেমনই মোতাওয়া শব্দটি, যার ফলে এই ভাষাটি বর্জনীয়, আর বাঙালির জন্য আরও বর্জনীয়। আরব বললে চলে, তাও চলে হয়তো, যদি তার অন্তরে এই খারাপই না থাকে যে আমি ছোট মনে করে বলছি। কিন্তু একজন বাঙালি, আরে তুমি নিজের গিয়ারেই থাকো, হুজুরেই থাকো পুরানা গিয়ারে, আর না হইলে নতুন ভালো গিয়ারে আসো, ঠিক আছে? সেটা হচ্ছে শেখ বলতে শিখেন। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তো কি বলছিলাম, আমার দেশের মানুষরা মনে করে হ্যাঁ, যে কথা বলছিলাম, মদিনার যুগ থেকে, সেই 89 এসছে, আজকে থেকে কতদিন আগে, প্রায় 32-33 বছর আগে
তখন বলতে দেখেন 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 আরবরা এদের নামাজ কেমন করে হবে? কেন নামাজ হবে না? বলছে দেখেন না, উজু করছে আর জুব্বাটাকে উল্টো করে এরকম করে কষে নিয়েছে, তো হাঁটু খুলে গেল, হ্যাঁ হাঁটুর ওপরে কাপড় আর উজু করছে, তো উজুই হবে না তো নামাজ কি করে হবে? নিজে যে জাহেল এটা আর বুঝেন না। তো উজুর জন্য শরীরে কাপড় থাকা লাগে না, যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা লাগে না। শরীরে কাপড় কিসের জন্য লাগে? কিসের জন্য? নামাজ পড়ার জন্য লাগে। সালাতের শর্ত হচ্ছে সাতরুল আওরা, শরীর ঢাকা। উজুর শর্ত নেই। আচ্ছা, উজু ভঙ্গের কারণ যেগুলো হানাফি ফেকাতো আছে, তাতে কি আছে যে হাঁটুর উপর কাপড় হলে উজু নষ্ট হয়ে যাবে? আছে? কোনো কিতাব নেই। তাহলে হানফি মজাবে নয়, শাফিতে নেই, মালিকি নেই, হাম্বলিতে নেই, কিচ্ছুতে নেই। তাহলে এগুলো জালিয়াতি না? জাহেলদের জালিয়াতি, মূর্খদের জালিয়াতি। সুতরাং এইসব জেহালত নিয়ে তো ইসলাম পালন করলে হবে না, এলেম শিখতে হবে, তারপর আমল করতে হবে। আবার বলছি, গোসলের জন্য উজুর জন্য কাপড় শর্ত নেই, একবারে একটু কাপড় রাখেন না শরীরে, আর উজু করেন, গোসল করেন, কিন্তু নির্জনের লোকজনের সামনে নয়। জি, তো এই হয়ে গেল। জি, এই উজু দিয়ে কি সালাত পড়া যাবে? হ্যাঁ, তবে আপনি গোসল করার সময় লজ্জাস্থানে সরাসরি হাত দেবেন না, সরাসরি হাত দেবেন না, জি, স্পর্শ করবেন না। এই মর্মে সহি মত হচ্ছে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কেউ যদি লজ্জাস্থান হাত দিয়ে দেয় সরাসরি, তাহলে সে যেন উজু করে নেয়, উজু ভঙ্গ হয়ে যাবে। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে এবং দুই পক্ষে দলিল রয়েছে, মজবুত রয়েছে। 12 নম্বর প্রশ্ন বলছেন, আমাদের দেশে বাথরুমের টয়লেট একসাথে হওয়ায়, আমাদের দেশে না, এখানেও উজু করার সময় বাথরুমে বিসমিল্লাহ পড়লে পাপ হবে কি, কিংবা উজু বিশুদ্ধ হবে কি? জাযাকুমুল্লাহ খাইরান। বাথরুমের ভিতরে বিসমিল্লাহ পড়বেন না। যেখানে দেখবেন যে বাথরুমের ভিতরেই আপনার উজুর জায়গা আছে, তাহলে সেখানে বাথরুমের ভিতরে একবার যদি থাকে, কিন্তু আমাদের এখানে যেমন আছে বাথরুম থেকে বেরিয়ে উজু, তাহলে কোনো অসুবিধা নেই, বিসমিল্লাহ বলেন ওইখানে, বাথরুমের সামনে অসুবিধা নেই। কিন্তু বাথরুমের ভিতরেই যদি থাকে যে একসাথে আপনাকে যেখানে বাথরুম সেখানে উজু করতে হচ্ছে, তাহলে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে বাইরে থেকে বিসমিল্লাহ বলে নেবেন, তারপরে ঢুকবেন, ঢোকার পরে আপনি বাথরুম সারেন, সারেন, তারপরে আপনি উজু করেন, তারপরে উজু করেন ইনশাআল্লাহ। আর তারপরে বিসমিল্লাহ বলা সুন্নাত। বিসমিল্লাহ বলা কি উজুতে সুন্নাত, ওয়াজিব নয়, সুন্নাত ওয়াজিব নয়। জি, 13 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসা সম্পর্কিত মাসআলা, নিম্নের উল্লেখিত ব্যক্তিদের সাথে ব্যবসা জায়েজ কিনা, মানে শিয়ারে ব্যবসা বা কেনা বেচা, ব্যবসা বাণিজ্য করা মানে কি, হয় শিয়ারে ব্যবসা, ওর সাথে শরিকানা, আর না হলে কারো সাথে আপনার কাস্টমার কিনছেন, অথবা আপনি তার কাস্টমার, তার এইরকম কিনছেন বা বিক্রি করছেন। তো ব্যবসা করা এইসব লোকদের সাথে জায়েজ কি না? তারা কে? বেনামাজির সাথে, পীরের মুরিদের সাথে, পীর পূজারীর সাথে, নিয়মিত ধূমপানকারীর সাথে, ঘুষখোরের সাথে। আপনাদের কি মত? কেউ ঘুষ খাচ্ছে, তাতে আপনার কি ব্যবসায় লেনদেন করতে অসুবিধা আছে? হ্যাঁ, বেনামাজি, ও বেনামাজি, তার সাথে কেনা বেচা করতে অসুবিধা আছে? এইরকম করে বাজারে যদি বলেন যে বেনামাজির কাছে আমি চিকেন কিনবো না, চিকেন জবাই করে নেবেন না তার কাছে, কিন্তু এমনি বিক্রি করছে। বেনামাজের কাছে মাছ কিনবো না, বেনামাজের কাছে চাউল কিনবো না, তাহলে তো বাজারে খোঁজ করতে হবে। এই চাউলওয়ালা তুই নামাজ পড়ো, এই সবজিওয়ালা তুই নামাজ পড়ো, আছে নাকি শরীয়তে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে কেনা বেচা করেছেন না করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে মদিনার ইহুদির কাছে, সেই ইহুদির কাছে কি করেছিলেন? হ্যাঁ, বর্ম বন্ধক রেখেছিলেন, আর জব নিয়েছিলেন পরিবারের খাবারের জন্য, ধারে কিনেছিলেন। তো ধার নিলাম, তো তোমার কাছে বর্মটা থাকলো, হ্যাঁ, যখন আমি টাকা দিয়ে দেব তখন তোমার কাছ থেকে ফিরিয়ে নেবো, এটা হচ্ছে বন্ধক। তাহলে ইহুদি যারা সবচেয়ে বড় দুশ্মন, আল্লাহর গজব তাদের, সূরা ফাতিহাতে আল্লাহ তাদেরকে মাগজুব আলাইহিম বলেছেন, গজব প্রাপ্ত, আল্লাহর গজব তাদের উপর, সবচেয়ে নিকৃষ্ট কাফের। তো তাদের সাথে ব্যবসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে কেনা বেচা করেছেন রাসূলুল্লাহ, তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন না? জায়েজ নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আগে জিজ্ঞাসা করব যার কাছে জব কিনতে যাব, এই ঘুষ খাও নাকি, সুদ খাও নাকি? না, করেননি। আর নামাজ তো পড়ার প্রশ্নে ওঠে না, কারণ ইহুদি, তাই না? জি, জায়েজ। অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ জায়েজ, দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া জায়েজ নয়, ধর্মের ক্ষেত্রে কোনো রকম সমঝোতা নেই।
যে চলো আমাদের মসজিদে তোমরা আসো, আমাদের মাহফিলে তোমরা আসো, আর তোমাদের ক্রিসমাসে আমরা যাব, তোমাদের পূজাতে আমরা থাকবো, আর আমাদের ঈদে তোমরা আসো। না না, তারা কোনোদিন ঈদে আসবে না, তারা আপনাদের কুরবানি করতে আসবে, তারা হজেও আসে না, কিন্তু আপনারা ঠিকই তাদের পুজো পাঠে যাচ্ছেন। এটা হচ্ছে মুসলিমদের দুর্বলতা। কারণ শয়তান, ওরাকে তো জাহান্নামে নিতেই পেরেছে শয়তান, এখন মুসলিমগুলোকে কেমন করে জাহান্নামে নেব? তো জাহান্নামে নিলে এটা করা। জি, সর্বশেষ প্রশ্ন বা 15টি রয়েছে। 14 নম্বর প্রশ্ন, শেখ আমার জানার বিষয় হলো ইউটিউবে অনেক সময় মেয়েদের অ্যাড দেখায়, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? তাহলে আমাকে ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে না বন্ধ করতে হবে না? যথাসাধ্য বেঁচে থাকবেন। যেই সব চ্যানেলগুলিতে আপনার ডলার অপশন নেই সেগুলিতে সাধারণত অ্যাড আসে না, এখন শুনছি নাকি ওগুলো তো জবরদস্তি ইউটিউব কোম্পানি দিচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখিনি। আমার যেমন অফিসিয়াল চ্যানেল আছে এটাতে দেখিনি। বাকি যেই চ্যানেলগুলি আমার বক্তব্যতে ভরা কিন্তু তারা ডলার ইনকাম করছে, আল্লাহ তাদের হেদায়েত দান করে, যার ফলে যখন ডলার নেবে তো আমাদের অ্যাডগুলোর মাধ্যমে ইনকাম হচ্ছে, অ্যাড দিতে হবে। যেমনই চালু করবেন আপনি তেমনই সৌদি আরবে তো একটু ভালো ছবি আসে, তারপরেও কিছু খারাপ আসছে, আর অন্যান্য দেশে তো একেবারে উলঙ্গ ছবি চলে আসছে। আউযুবিল্লাহ, আমাকে বেশ কিছু স্ক্রিনশট আমাদের ভাইরা পাঠিয়েছে, আল্লাহ হেদায়েত দান করে এইসব লোকদেরকে। তো এগুলোতে গুনাহগার, সেই ডলার খানেওয়ালাও গুনাহগার। আর আপনার কাজ কি? আপনি যথাসাধ্য বাঁচবেন, সেটাকে তাড়াতাড়ি করে দূর করার চেষ্টা করবেন, কিন্তু আপনি সেই খারাপের জন্য, সেই খারাপ অ্যাডের জন্য, খারাপ ছবির জন্য আপনি ইসলামী আলোচনাই শুনবেন না। আপনি কেন কল্যাণ থেকে বঞ্চিত থাকবেন? এই ক্ষেত্রে কোরআনে কারিমের সূরা তাগাবনের আয়াতুল আমর, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য যতটুকু পারো আল্লাহকে ভয় করো। এটা ঠিক ওই রকমই যেমন কেউ যদি বলে যে শেখ কি করব, আজকাল তো মহিলারা তো চেহারা খুলে ঘুরে বেড়াচ্ছে, আর দেশের অবস্থা তো বলতে হবে, চেহারার সাথে পেট পিঠ খোলা আর মাথার চুল খোলা, সব খোলা, বুকের উপর একটু ওড়না পর্যন্ত নাই। তখন কী করবো? তাহলে কি বাড়ি থেকে বেরোবো না নাকি? কি বলবেন? খবরদার বাড়ি থেকে বেরোয় না, কারণ বাড়ি থেকে বেরোলে মহিলা সামনে পড়বে, তাই নাকি? হ্যাঁ, সারা পৃথিবীতে চলতে পারবেন না এক পা তাহলে। সুতরাং ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। নিচে আল্লাহ কি বলেছেন? যখন দেখছো মহিলা আসছে, মহিলার ছবি আসছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিজের দৃষ্টিকে নামিয়ে রাখো। দেখছেন না? তারপরে যখন বক্তব্য শুনলেই তো হয়, বক্তব্য চালু হয়ে গেল তখন আপনি দেখেন সেই দিকে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সর্বশেষ প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলছেন যে শেখ কাবিরা গুনাহের কাফফারা কি? জাযাকাল্লাহু খাইরান। কাবিরা গুনাহের কাফফারা, কাবিরা গুনাহের কাফফারা হচ্ছে তওবা। কাবিরা গুনাহের কাফফারা হচ্ছে তওবা। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। আর যেগুলির কাফফারা আছে সেগুলি কাফফারা, যেমন কসমের কাফফারা আছে, জেহারের কাফফারা আছে, এরকম যেগুলোতে কাফফারা আছে শরীয়তে, সেগুলোর ক্ষেত্রে কাফফারা মানে আর্থিক কাফফারা টাফারা আছে বা কিছু আছে, রোজার কাফফারা আছে। কিন্তু যে কোনো কাবিরা গুনাহ যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন তাহলে 3টি শর্তে তওবা, আর মানুষের হক নষ্ট করেন তাহলে 4টি শর্তে তওবা। কি? 1 নম্বর, গুনাহ থেকে তওবা করা। কি করতে হবে? স্টপ, গুনাহ বন্ধ করে দিতে হবে, থেমে যেতে হবে। 2 নম্বর, অনুতপ্ত, লজ্জিত হইতে হবে যে আমি খুব খারাপ কাজ করেছি, খুব খারাপ কাজ করেছি, নিজেকে তিরস্কার করতে হবে, খুব খারাপ কাজ করেছি। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর জীবনে এরকম কাজ করব না, জীবনে আমার দ্বারা যেন এরকম কাজ না হয়। এটা আল্লাহর হকের ক্ষেত্রে। মানুষের হকের ক্ষেত্রে এই 3টার সাথে 4 নম্বর হচ্ছে যার হক নষ্ট করেছেন তার হকটা আদায় করার হইলে আদায় করতে হবে, আর আদায় করার না হলে তার কাছ থেকে মাফ নিতে হবে। যেমন টাকা পয়সা বেইমানি করে রেখেছেন, ধার নিয়ে রেখেছেন, আর দিচ্ছেন না, এখন দেন, তাড়াতাড়ি দেন। এটাই তওবা আপনার, এটাই হচ্ছে তওবা। কেউ আপনার কাছে কাজ করেছে, পয়সা দেননি, আপনি মজদুরি দেননি, তাড়াতাড়ি দেন, তাহলে তওবা। না হলে কোনো তওবা নেই, মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে কোনো লাভ হবে না, আল্লাহ মাফ করবেন না, বান্দার হক। কিন্তু যদি ধরেন এমন হয় যেটা ক্ষমা নেওয়ার মতো, তার মানহানি করেছেন, অপদস্থ করেছেন, তো বলবেন যে আমাকে অপদস্থ করে না, মানহানি করো, হ্যাঁ না, বলবেন যে মাফ করে দাও ভাই, হ্যাঁ, তার সাথে সালাম ও সাফা করে কোলাকুলি করে মাফ চেয়ে নেবেন, অন্তর থেকে মাফ চাইবেন, সেও মাফ করে দেবে। সূরা নিসার আয়াত নম্বর 17-তে আল্লাহ বলছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা,
সত্যিকারের তওবা হচ্ছে আল্লাহর কাছে ওই সব লোকদের আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা মন্দ কাজ করে ফেলে অজ্ঞতাবশত। এই নয় যে অহরহ কাবিরা গুনাহ করতেই আছে, আর যেই ব্যক্তি পাপ করে সে হচ্ছে জাহিল, কিন্তু অজ্ঞতাবশত করে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারপরে দ্রুত তওবা করে। তাহলে কি করতে হবে? মিন কারিব, তাড়াতাড়ি তওবা করতে হবে। এই নয় যে 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, মেলা দিন হয়ে গেল, মাস হয়ে গেছে, তওবাই করে না। না, কখন মরে যেতে পারে। মরার আগে তওবা করে, না হলে জাহান্নামে যেতে হবে, কবরে আযাব পেতে হবে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তাড়াতাড়ি করে তওবা করে নেই। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যারা জলদি তওবা করে নেবে এবং সততার সাথে ইখলাসের সাথে তওবা করবে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সব কিছু জানছেন এবং আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাবান। আল্লাহ সব কিছু জানছেন যে আপনি অন্তর থেকে তওবা করছেন, নাকি মুখে মন্ত্র পড়ছেন, না মানুষকে দেখানোর জন্য আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আল্লাহ সব জানছেন। সুতরাং খালেস অন্তরে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় যেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর অনিচ্ছাকৃত যদি কোনো গুনাহ হয়ে যায় তো আল্লাহ যেন দ্রুত তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলে যেন কল্যাণ করেন। যেসব ভাই বোনেরা হাজির হলেন আল্লাহ তাদের উত্তম বদলা দান করেন, এবং অনলাইনে যারা আমাদের আলোচনা শুনবে আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, এবং আল্লাহ দুনিয়া আখিরাত ভালো করেন, ছেলে মেয়েদের ভালো তরবিয়তের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ইলমের ভিত্তিতে সহি আমলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।